বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। ওহে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, আমি চলে যাব। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। আমিও একদিন মারা যাব, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমি চলে গেলেও আমি দুইটা জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। তারাক্তুকুম, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, এই দুইটা যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, লান তাদিল্লু, কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। লান তাদিল্লু, কোনো দিন তোমরা ভুল পথে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কোনো দিন তোমরা পথ হারিয়ে ফেলার সম্ভাবনা তোমাদের থাকবে না। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন ও সুন্নাতে রাসূল, এবং আমার সুন্নত, রাসূলের সুন্নত, নবীর সুন্নত। যদি আমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারি, ভালোভাবে মজবুত করে ধরতে পারি, আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন ওয়াদু আলাইহি বিন নাওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে হবে সুন্নত। যদি আমরা সুন্নতকে এভাবে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে কিয়ামত আসলেও আমরা কখনো ভুল পথে যাব না, আমরা পথভ্রষ্ট হব না। এটা কে বলছেন? আল্লাহর নবী স্বয়ং তিনি বলে গেছেন। সেই মুসলিমের হাদিস আপনাদের সামনে আমি পেশ করছিলাম। সম্মানিত উপস্থিতি, তো আজকে সমাজে আমরা দেখি অনেক গোমরাহির রাস্তা, অনেক মানুষ পথ ভুলে যাচ্ছে। এর কারণ কি? মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে, মানুষ হাদিস থেকে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গেছে, যার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হচ্ছে, অনেক মানুষ সঠিক পথ হারিয়ে ফেলছে। একটাই কারণ, তারা আল্লাহ রাসূলের সুন্নাহ মানছে না, তারা আল্লাহ তাআলার কোরআন এর অনুসরণ করছে না, তারা বিভিন্ন ব্যক্তির অনুসরণ করছে। এই বিভিন্ন ব্যক্তির অনুসরণ করতে গিয়ে আজকে তারা ভুল পথে চলছে। এজন্য আমাদের উচিত সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআন এবং তারপরেই তার প্রেরিত রাসূলকে অনুসরণ করা, ইত্তেবা করা, আল্লাহ রাসূলের সুন্নতকে মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া। আল্লাহ রাসূলের সুন্নতকে সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে বেশি মূল্যায়ন করত। আল্লাহ রাসূলকে সাহাবীরা, তার প্রত্যেক সাহাবী, তারা তাদের নিজের নফসের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসত। সেই বুখারী একটা হাদিস, একদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আমার পৃথিবীর সব কিছু থেকে আমার জীবনকে বেশি ভালোবাসি, এরপরে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন যে, লা, হলো না, তোমার ঈমান নেই। তখন তিনি বললেন যে না, তিনি এবার বললেন যে আমি আমার জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। এবার আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, ঠিক আছে। তার মানে আল্লাহ রাসূলের প্রতি মহাব্বত মানুষের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে তো বেশি রাখতেই হবে। এমনকি নিজের যে নফসটা রয়েছে, জানটা রয়েছে, এর চাইতে বেশি গুরুত্ব, মূল্যায়ন আল্লাহ রাসূলের হাদিসকে আপনাকে এখন দিতে হবে। আল্লাহ রাসূলের হাদিসকে এখন আপনাকে মূল্যায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম সেই সময় আল্লাহ রাসূলকে মূল্যায়ন করতেন, তার কথাকে মূল্যায়ন করতেন, তার আদর্শ নীতিকে তারা গ্রহণ করতেন। শুনুন, পৃথিবীতে আল্লাহ তাআলা একজন মানুষের সার্টিফিকেট স্বয়ং কোরআনে দিয়েছেন। সেটা কি জানেন? কার সার্টিফিকেট? কি আপনার ইমাম সাহেবের, ইমাম আবু হানিফার, ইমাম মালিকের, ইমাম শাফির? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম ভালো চরিত্র শুধুমাত্র আল্লাহ রাসূলের চারিত্রিক সার্টিফিকেট আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে নেই, বিভিন্ন মানুষের কাছ থেকে নেই। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মানুষের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, সেটা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই, যার অনুসরণ আপনার আমার করা ফরজ। আল্লাহ তাআলা বলছেন সূরা হাশর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য এক নাম্বার উসওয়াতুন হাসানা, আদর্শ মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের জীবনীতে আপনার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে। আর সেখানে আজকে আমাদের যুব সমাজ
কি করে আদর্শ গ্রহণ করে কেউ মেসি ফুটবলার, তিনি যে স্টাইলে চুল রাখে তারাও সেই স্টাইলে চুল কাটে। নেইমার যে স্টাইলে চুল রাখে, আজকে আমাদের সমাজের যুবকরা ছেলেপেলেরা এইভাবে চুল কাটে। আচ্ছা, এই মেসি নেইমার এরা কি মুসলিম? এরা অমুসলিম, এরা খ্রিস্টান, এরা ইহুদি। আর মুসলমানের জানি শত্রু আছে ইহুদি, মুসলমানের জানি শত্রু আছে খ্রিস্টান। তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ কিভাবে আমি বা আমাদের সন্তানরা গ্রহণ করতে পারে? এর চাইতে লজ্জাকর বিষয় আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে। ওই যে ছেলেটা যে মাথায় চুল সব কিছু কেটে এখানে কি সজারু ছাড় রেখেছে, সজারু শুধু উপরে সোজা করে খারাপ রেখেছে সজারু ছাড়, ওটা কি হিন্দুর ছেলে? ওটা কি খ্রিস্টানের ছেলে? কার ছেলে ওটা? আপনার ছেলে। আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ আদায় করেন, এই তাহাজ্জুদ আপনার কোনো কাজে দেবে না, এই নামাজ আপনার কোনো কাজে দেবে না যদি আপনি আপনার সন্তানকে মানুষ করতে না পারেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, তার রাসূলের মাধ্যমে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে কাল কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দায়িত্বের সর্বশেষ স্টেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকে তার পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবার পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পরিবারের মধ্যে স্ত্রী সন্তান যারা আছে এদেরকে মানুষ করা, কোরআন হাদিসের এলেম শিক্ষা দেওয়া, তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া, ফিরিয়ে রাখা, এই কাজগুলো দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এটাকে কতটুকু পালন করেছি এটা সম্পর্কে জিজ্ঞেস করবেন, সেদিন ধরা খেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের উসওয়াতুন হাসানা, রোল মডেল, আদর্শকে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ কখনো পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারে না। আরে স্বয়ং খ্রিস্টানরা, স্বয়ং ইহুদিরা, স্বয়ং অমুসলিমরা স্বীকার করেছেন পৃথিবীতে একজন মানুষই সফল, পৃথিবীতে একজন মানুষ নাম্বার ওয়ান, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন এক খ্রিস্টান বই লিখেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মানুষ, শ্রেষ্ঠ 100 জন মনীষী, সফলকাম 100 জন ব্যক্তি, তার মধ্যে 1 নম্বর সিরিয়ালে কাকা নিয়ে এসেছেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আলহামদুলিল্লাহ বলবেন না? যে আমাদের নবী খ্রিস্টান হয়েও তিনি আমাদের নবীর নামটা আগে নিয়ে এসেছেন। দেখেছেন পৃথিবীতে যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যাদের যা কিছু ইতিহাস পাওয়া যায়, তার মধ্যে সফলকাম, সব দিক দিয়ে সাকসেসফুল একজন ব্যক্তি, তিনি আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনুসরণ করতে হলে এই যুক্তিগত দিক দিয়ে অনুসরণ করতে হলে কাকে করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো ইমামকে, অন্য কোনো বুজুর্গকে, অন্য কোনো পীর সাহেবকে অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমরা তারই অনুসরণ করো যা আল্লাহ তাআলা আসমান থেকে প্রেরণ করেছেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোনো ওলি আউলিয়া, পীর বুজুর্গ, আলেম, ইমাম সাহেব কাউকে তোমরা অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের উচিত আমাদের ইত্তেবা করা, অনুসরণ করা, রোল মডেল হিসেবে গ্রহণ করা শুধুমাত্র তাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু কথা বলবেন, তাহলে আলোচনা করে ভালো লাগে ইনশাআল্লাহ। তো আমরা অনুসরণ করব, মেনে চলব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। এই কথা আল্লাহ রাসূলও বলে গেলেন যে আমি মারা যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, যদি তোমরা এই 2টা জিনিসকে গুরুত্ব দিতে পারো তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কোশ্চেনকালে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারিয়ে ফেলবে না। জান্নাতে যে রাস্তা, একটা সোজা রাস্তা, এই রাস্তা কখনো তোমরা ভুল করবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আল্লাহ রাসূলের এই ফরমান, এই ওসিয়ত আছে আজকে আমাদের সমাজে নাই। আমরা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কেউ ইমাম সাহেবকে, কেউ পীর সাহেবকে, কেউ মানে এক একজনের এক এক তরিকা। পৃথিবীতে কত তরিকা আপনি তালাশ করেন, আটরশি, মাইজ ভান্ডারি, আপনার ফরিদপুরি, এরপর সরমনাই, এরপর আপনার কতগুলো তরিকা আছে, ফুরফুরা, জৈনপুরি, আব্বাসি মঞ্জিল, কতগুলো তরিকা বলা হয়েছে। সরমনাই পীর সাহেব তার একটা বই লিখেছেন, ভেদে মারেফত ইয়াদে খুদা, 126টা তরিকার কথা তিনি বলেছেন যে 126টা তরিকা রয়েছে। নাউজুবিল্লাহ, এগুলো সব মানুষের বানানো তৈরি করা তরিকা। এই একটা তরিকা আপনারা মানা যাবে না।
নকশাবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া অসংখ্য তরিকা মানুষ তৈরি করেছে, কিন্তু জান্নাতে যাওয়ার তরিকা রাস্তা কয়টা? একটা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা, তিরমিজির হাদিস, একদা সাহাবীদের সামনে মাটির উপরে লম্বা একটা দাগ টানলেন। লম্বা একটা রেখা টানার পর তার ডানে বামে অসংখ্য রেখা টানলেন, আঙ্গুল দিয়ে টানলেন, মানে এই রেখাগুলো হচ্ছে রাস্তা। আঁকার পরে আল্লাহ রাসূল বলছেন যে এই যে ডানে বামে অসংখ্য রাস্তা দেখছো, এই যে ডানে বামে অসংখ্য রেখাগুলো দেখতেছো, শত শত রেখা, শত শত রাস্তা, এগুলো ইবলিস তৈরি করেছে, ইবলিস তৈরি করবে। আর জান্নাতে যাওয়ার একদম সোজা যে রাস্তা তুমি দেখছো, মান্না হাদা সিরাতুল মুস্তাকিম, এই যে সোজা রাস্তাটা, এটা সোজা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর এর ডানে বামে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথ থেকে ফেলে দেওয়ার জন্য, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য হাজারো রাস্তা ইবলিস তৈরি করে রেখেছে। ইবলিস কি দেখা যায়? ইবলিসের কাজকর্ম কি মানুষ দেখতে পারবে? পারবে না। তো ইবলিসের কাজকর্ম কারা করে? এই মানুষই করে। ইবলিসের চেলা চামুন্ডা এই মানুষই। মানুষের এই আলেমেরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন না, এক শ্রেণীর আলেম তারা জাহান্নামের গেট থেকে, দরজা থেকে আহ্বান করবে, যারাই তাদের আহ্বানে সাড়া দেবে ওই আলেম তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, সে নিজেও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য সাবধান, যে কোনো আলেমের নাম বলে তাকে অনুসরণ করবেন এমনটা যাতে না হয়। আলেম হকের মাপকাঠি নয়, কোনো ইমাম সাহেব হকের মাপকাঠি নয়, কোনো পীর সাহেব হকের মাপকাঠি নয়। সে যত বড় জাদরেল আলেম হোক না কেন, যত বড় জাদরেল ইমাম হোক না কেন, সে যত বড় পীর সাহেব হোক না কেন, সে হকের মাপকাঠি নয়। হকের মাপকাঠি হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে আছে, হাদিস যদি হয় সেটা যদি সহিহ হয় তাহলে এটাকে আপনি অনুসরণ করবেন। কোনো ব্যক্তিকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহা আউলিয়া, দুনিয়ার কোনো ওলিয়া আউলিয়া পীর বুজুর্গকে মানতে পারবেন না। মানতে পারবেন শর্ত সাপেক্ষে, আর শর্ত সাপেক্ষে মানলে সেটাকে, কথা বলবেন না মসজিদে জুমার খুতবার সময় যত সমস্যাই হোক, আধা ঘন্টা তো একটু আলোচনা হয়, একটু কষ্ট হলো হোক, সমস্যা কি? হোক না। প্রতিদিন আমি তো এটা একদিন, দুই দিন, তিন দিন না, পর পর প্রায় জুমায় আপনারা যদি এরকম করেন তাহলে আমি আলোচনা করতে পারবো। হোক, একটু সমস্যা হচ্ছে হোক। এখানে আপনাদের ঘুমানোর জায়গা নয় তো, এখানে ঘুমানো যাবে না, একটু কষ্ট হোক, আওয়াজ জোরে হোক, সমস্যা কি? কথাগুলো ভালোভাবে বুঝেন, বোঝার চেষ্টা করেন, অন্তরে নেন, আমলে নেন। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, বলছিলাম যে আমাদের অনুসরণ করতে হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে না। যে হাদিসটা আপনাদেরকে বললাম, মিশকাতুল মাসাবির 186 নম্বর হাদিস, যে তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলা। মিশকাতুল মাসাবির 186 নম্বর হাদিস, হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তো আজকে যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো একটা মাসালা আমাকে বলেন তো, যে হুজুর এই মাসালাটা এরকম হলো কেন? আচ্ছা, কেউ বলে রফুল ইয়াদান, হাত তোলা যাবে, কেউ বলে যাবে না, এটা কেন হলো? হুজুর কেউ বলে জোরে আমিন বলতে হবে, কেউ বলে আস্তে আমিনও বলা যাবে, এটা কেন হলো? কেউ বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, কেউ বলে নাভির নিচে হাত বাঁধতে হবে, হুজুর এটা কেন হলো? প্রত্যেকটা ইখতিলাফি বিষয় যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি উত্তর দেবেন? এক এক আলেম এক এক কথা বলেছেন, এক এক আলেম এক এক কথা বলেছেন, এক এক রাস্তা তৈরি করেছেন, এক এক ইমামের নামে এক একটা মাযহাব তৈরি হয়েছে। আপনারা তো মনে করেন যে মাযহাব 4টা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4টা মাযহাব মনে করেন, কিন্তু না, শত শত মাযহাব তৈরি হয়েছিল। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তার নামে একটা মাযহাব তৈরি হয়েছিল। অনেক মাযহাব পৃথিবীতে ছিল, কিন্তু সব মাযহাব বিলুপ্ত হয়ে 4টা মাযহাব বিভিন্ন এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রসিদ্ধি লাভ করেছে 4টা মাযহাব। কয়টা? 4টা। এই জন্য মনে করছে যে 4 মাযহাবই ফরজ, কিন্তু না, 4 মাযহাব ফরজ নয়। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে কেউ যদি বলে যে এইটা ফরজ, এটা কি মানা যায়? কোন ব্যক্তি যদি বলে এটা ফরজ, সেটা কি মানা যাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সাহাবায়ে কেরাম মারা গেলেন, ইমাম যারা আছে তারাও মারা গেলেন। শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালেগা। এই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে 400 হিজরির আগে নির্দিষ্ট কোনো মাযহাব পৃথিবীতে, মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। ইমাম সাহেবরা মারা যাওয়ার পরেও ইমাম সাহেবরাও জানতো না যে আমাদের নামে মাযহাব সৃষ্টি হবে। ইমাম আবু হানিফা জানতো না যে আমার নামে
মাযহাব সৃষ্টি হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি জানতেন না যে আমার নামে মাযহাব সৃষ্টি হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জানতেন না যে আমার নামে মাযহাব সৃষ্টি হবে। মাযহাব সৃষ্টি করা হয়েছে তারা মারা যাওয়ার অনেক অনেক পরে। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি ধরেন আজকে আমি মারা গেলাম, 3 বছর পরে 4 বছর পরে আমার স্ত্রী যদি একটা সন্তান হয়, কেউ যদি বলে যে এটা সাব্বির আহমদ সালাফির সন্তান, এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? যাবে না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মারা গেলেন, সমস্ত ইমাম মারা গেলেন, এরপর 400 হিজরি পরে মাযহাব তৈরি হলো। আর এই মাযহাব মানাকে আপনি ফরজ বলছেন, তো একে আপনি কি বলবেন বলেন তো? পাগল না? কোনো পাগল ছাড়া সুস্থ মস্তিষ্কে কোনো ব্যক্তি এই কথা বলতে পারে না যে স্যার মাযহাব মানা ফরজ, এ কথা বলতে পারে। কেননা মাযহাব তৈরি হয়েছে স্বয়ং ইমামরাও জানতো না, তারাও জানতো না, তারা মারা যাওয়ার অনেক পরে এই মাযহাব সৃষ্টি হয়েছে। তো এখন কেউ যদি আমার মারা যাওয়ার 5 বছর পরে সন্তান হওয়ার পর কেউ যদি বলে এটা সাব্বির আহমদ সালাফের সন্তান, তার স্ত্রী পেট থেকে যেহেতু হয়েছে তারই সন্তান, যদি এটা কেউ দাবি করে, তো ও যেমন পাগল, আজকে যারা এই যে বিভিন্ন মাযহাব সমাজে প্রতিষ্ঠিত করছে এবং এটাকে ফরজ করছে, এরাও তেমন একই গ্রুপের পাগল। এদের বিবেক কাজ করে না, এদের বিদ্যা বুদ্ধি নাই, মাথায় যা আছে সব গোবর। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমি আলোচনা সেদিকে করছি না, আলোচনা করতেছিলাম যে আজকে আমাদের সমাজে যতই ইখতিলাফ আসুক না কেন, যতই মতানৈক্য হোক না কেন, যত নতুন নতুন আমল সৃষ্টি হোক না কেন, এটা হবে স্বাভাবিক। কেননা আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে আমি দোয়া করেছি, আল্লাহ রাসূল দোয়া করেছেন, যার দোয়ার বদৌলতে আমাদের উপরে তেমন বড় কোনো বিপদ আসবে না, আকস্মিক কোনো বিপদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে ধ্বংস করবে না, ক্ষতিগ্রস্ত করবে না। যেমনভাবে ইতিপূর্বের নবীদের উম্মতদেরকে কী করেছিল? শাস্তি করেছিল, শাস্তি দিয়েছিল। কি শাস্তি? নূহ আলাইহিস সালামের জাতিকে বন্যা দিয়ে, বন্যায় প্লাবিত করে সমস্ত জাতিকে কি করেছিল? ধ্বংস করেছিল, শুধুমাত্র অল্প কিছু ব্যক্তি বাদ দিয়ে। এরপর আর এক নবীর উম্মতকে কি করেছিল? বাতাস দিয়ে একদম ধ্বংস করে দিয়েছিল। তো আমাদের নবীর উম্মত যারা, আমরা যারা আছে শেষ নবীর উম্মত, আমাদের উপরে এরকম আকস্মিক কোনো বিপদ আসবে না। তবে আল্লাহ রাসূলকে বলা হয়েছে তবে আপনার উম্মতের মধ্যে ইখতিলাফ থাকবে, মতানৈক্য থাকবে। এটারও কারণ হচ্ছে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কি করবেন? এই মতানৈক্য দিয়েছেন, ইখতিলাফ দিয়েছেন, যে দেখি ইখতিলাফ হওয়ার পরে, মতানৈক্য হওয়ার পরে কে সঠিক জিনিসটা মানে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ইখতিলাফ আমাদের মধ্যে দিয়েছেন। এই ইখতিলাফ থাকবে, এটা স্বাভাবিক। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমাদের নবীর উম্মত যারা আমরা আছে, আমাদের মধ্যে মতানৈক্য থাকবে। এটা আল্লাহ তাআলা রাসূলের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তোমার উম্মতকে শাস্তি দেওয়া হবে না, তবে ইখতিলাফ আমি আল্লাহ দেব। এই ইখতিলাফ থেকে কে সঠিক পথে ফিরে আসে, এটা আমি আল্লাহ পরীক্ষা করে দেখতেছি। যেমন আল্লাহ তাআলা সমস্ত নবীকে পরীক্ষা করেছিলেন, এমনকি সাহাবীদেরকে পরীক্ষা করেছিলেন। সাহাবীদের পরীক্ষার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরব, যে সাহাবীরা সেই সময়, সহিহ বুখারী 399 নম্বর হাদিস, যে আগে সাহাবীরা জেরুজালেমের দিকে, বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করতেন। একদা আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য কি করলেন? সালাতরত অবস্থায় কিবলা পরিবর্তন আয়াত আল্লাহ তাআলা রাসূলের উপর নাযিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শোনার পরে সালাতরত অবস্থায় জেরুজালেমের দিক থেকে ঘুরে পশ্চিম দিক কিবলার দিকে হয়ে সালাত শুরু করলেন। সাহাবায়ে কেরাম তার দেখা দেখি ঘুরে পশ্চিম দিকে হয়ে সালাত আদায় করলেন। এরপরে একজন সাহাবী, এটা জহর অথবা আসরের ঘটনা, তো ওই সাহাবী আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করার পরে অন্য এক এলাকায় গিয়ে বলছেন যে শোনো, কিবলা পরিবর্তন করা হয়েছে। ওই সময় ওই মসজিদের মুসল্লিরা আসরের সালাত আদায় করছেন। তখন তারা কি করলেন? এই ঘোষণা শোনা মাত্রই, যখনই ঘোষণা শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আয়াত নাযিল হয়েছে যে কিবলা পরিবর্তন করা হয়েছে, তখন সাহাবীরা আসরের সালাতরত অবস্থায় জামাত ঘুরে, মুখ ঘুরে পশ্চিম দিকে হয়ে, কিবলার দিকে হয়ে সালাত আদায় করা শুরু করলেন। এই যে পরীক্ষা সাহাবীদের কাছ থেকে নিয়েছেন। এখন কোনো সাহাবী যদি বলতো যে না, আমরা এতদিন যাবৎ, বাপদাদা 14 পুরুষ যাবৎ আমরা এই জেরুজালেমের দিকে পূর্ব দিকে হয়ে সালাত আদায় করছি, আর আজকে আমরা এই দিকে পশ্চিম দিকে হয়ে সালাত আদায় করবো না, এটা আমরা মানবো না, এইরকম কোনো কথা কোনো সাহাবী বলে নাই। বরং সাহাবায়ে কেরাম যখনই শুনেছেন যে আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হয়েছেন, সঙ্গে সঙ্গে তারা সারেন্ডার করেছেন, সঙ্গে সঙ্গে তারা কিবলা পরিবর্তন করেছেন। তারা সেকেন্ড অতিবাহিত করেন।
এটা আল্লাহর রাসূলের, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, অতএব আর দেরি করা যাবে না। এখানে আপনি আমি আর বলার এখতিয়ার নাই, আর বলার কোনো কথা নাই যে এটা এতদিন ধরে করে আসছি, এত মানুষ করতেছে, এত মানুষ কি ভুল বোঝে, এইরকম কোনো কথা বলার কোনো এখতিয়ার ইসলামে রাখা হয়নি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি গত সময় ওয়াদা করেছিলাম যে আজকে আলোচনা করব শুক্রবার জুমার দিনের 2 আজানের সুলসিলা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত হাজিরিন, তো আমরা জানি এই যে জুমার দিন 2 আজান আজকে আমাদের জুমায় আজকেও হলো, বা অধিকাংশ মসজিদে হয়, বিশেষ করে আপনাদের এলাকায় যে মসজিদ যে কয়টা আছে প্রত্যেকটা মসজিদে 2 আজান হয়, ঠিক না? কিন্তু আমাদের ওই পাশে, বদরগঞ্জ ওই পাশে, আপনার বিষ্ণুপুর ওই পাশে যতগুলো মসজিদ আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 50% পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ 50% আমরা পরিবর্তন করতে পেরেছি, কেননা আমরা শুধু মসজিদে জুমার খুতবা দিই না, আমরা মসজিদে জুমার খুতবার পরেও বিভিন্ন মসজিদের তালিমে বৈঠক করি, বিভিন্ন মসজিদে যাই। আওয়াজ নেই, আওয়াজ দিয়ে দেন। তো আমরা বিভিন্ন মসজিদের তালিমে বৈঠক করি। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলশ্রুতিতে প্রায় যদি 50টা মসজিদ থাকে 25টা মসজিদে 2 আজান তুলে দিয়ে 1 আজান শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। তো মানুষ যখন হকটা বুঝতে পারবে তখন তারা মানতে বাধ্য। যদি আল্লাহ রাসূলের হক প্রকাশ পায়, মানতে আপনাদের সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই। যদি আল্লাহ রাসূল এর কাছ থেকে হাদিস কোনো প্রমাণ পাওয়া যায়, সঠিকভাবে কোনো হাদিস, বিশুদ্ধ হাদিস প্রমাণ পাওয়া যায়, তাহলে মানতে আমাদের কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বলবো যে সহিহ বুখারী খুলবেন, যাদের কাছে বুখারী কিতাব আছে বাড়িতে যাবেন, 912 নম্বর হাদিস। সহিহ বুখারী কত নম্বর হাদিস? 912 নম্বর হাদিস মুখস্থ করে নেন, মনে রাখবেন। কেউ যদি কখনো আপনাকে কথা বলে, যাতে আপনি তার কথা জবাব দিতে পারেন, এই জন্য হাদিস নাম্বারটা মনে করে নেন। সহিহ বুখারীর 912 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 912 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 আজান ছিল। এরপর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার জামানায় 1 আজান ছিল। এরপর খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানাতেও 1 আজান ছিল জুমার দিনে। এরপরে যখন খেলাফতের দায়িত্ব পেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে এই সময়ে কি হলো, তার খেলাফের অর্ধেক সময় মসজিদে 1 আজানই দিত। কিন্তু অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পরে তিনি দেখছেন যে জাওরা নামক বাজার, এই বাজারে মানুষরা এত গ্যাঞ্জাম করে, এত শোরগোল করে, বাজার তো চিল্লাচিল্লি চেঁচামেচি হবেই, স্বাভাবিক ব্যাপার। তো মসজিদ একটু দূরে, এই আজান জুমার দিনে দেয় কিন্তু মানুষ আজান শুনতে পায় না, এই অভিযোগটা তার কাছে আসে। যখন করে তখন তিনি করলেন কি, যে ওই বাজারে একটা আজানের ব্যবস্থা করলেন। সহিহ বুখারী 912 নম্বর হাদিস বলছেন, মদিনার মসজিদ থেকে অনতি দূরে জাওরা নামক বাজারে একজন ব্যক্তির বাড়ির ছাদের উপরে দিলে হয়তো আওয়াজটা আরো জোরে হবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তো এই কারণে একজন বাড়ির ছাদের উপরে উঠে তিনি একটা দ্বিতীয় আজান চালু করলেন। কে? কোন সাহাবী? কোন সাহাবী? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনি এই যে আজান সিস্টেম একটা চালু করলেন, এই যে একটা সিস্টেম চালু করলেন, এখন যারা দাবি করে, যাদের পক্ষে যারা প্রমাণ দেয় যে না 2 আজান সাহাবী দিয়েছেন, 2 আজান কে দিয়েছেন? সাহাবী দিয়েছেন, এটা কি ফেলে দেওয়া যায়? তো তারা দাবি পেশ করে, এই যুক্তিরা আমি খণ্ডন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে সাহাবায়ে কেরাম, এই যে হাদিসটা বোঝা গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় মসজিদ থেকে দূরে জাওরা নামক বাজারে একজন ব্যক্তির বাড়ির ছাদের উপরে আরেকটা আজান, অতিরিক্ত একটা আজান দেওয়া কি করলো? সিস্টেম চালু করলো। সেই সময় কি ছিল? মসজিদে একটা আজানই ছিল, ওই মসজিদের মিনার থেকে একটা আজানই দেওয়া হতো। কথা বুঝছেন কিনা? একটা আজানই দেওয়া হতো মসজিদে। তো তিনি কি করলেন? মসজিদ থেকে দূরে 1 ঘন্টা আগে বা কিছুক্ষণ আগে মানুষকে সতর্ক করার জন্য আর একটা আজান দিলেন। উদ্দেশ্য ছিল যে মানুষ আজান শুনতে পায় না। উদ্দেশ্য কি বলেন? মানুষ আজান শুনতে পায় না। যখন ওই আজানের ব্যবস্থা করলো, এবার মানুষরা আজান শোনার পরে সতর্ক হয়ে বাড়িতে এসে তাড়াতাড়ি গোসল সেরে মসজিদে আবার সমাগম হওয়া আগের মতো শুরু হয়ে গেল।
তো এটা একটা ভালো কাজ করেছেন। এখন এই যে তিনি কাজটা করেছেন, একজন সাহাবী, এটা আমাদের জন্য আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে মেনে চলো এবং হেদায়েত প্রাপ্ত যে খলিফা রাশিদিন অর্থাৎ 4 জন খলিফা অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই যে 4 জন খলিফা এরা যে সুন্নত দেয় এটাও তোমরা মেনে চলো। আচ্ছা, তো এই যে সুন্নতটা, এই যে কাজটা, এই যে 2 আযানটা বা এই যে দ্বিতীয় আযানটা, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন কোথায়? কোথায়? জাওরা নামক বাজারে। আচ্ছা, তিনি কি এই আযানটা মসজিদে দিয়েছেন? দিয়েছেন? কেউ পৃথিবীর কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে তিনি এই আযানটা মসজিদে চালু করেছেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম। তো তিনি যে উদ্দেশ্যে আযানটা দিয়েছেন, আমরা কখনো এটাকে বেদাত বলতে পারি না, এটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না, এটাকে কটাক্ষ করতে পারি না। তিনি যে উদ্দেশ্যে দিয়েছিলেন, তিনি ইস্তেহাদ করেছেন। আমি এর আগেও বলেছিলাম যে ইস্তেহাদ, যারা মুস্তাহিদ, যারা ইস্তেহাদ করে গবেষণা করে কোনো কিছু কোরআন সুন্নাহ থেকে একটা ইস্তেহাদ করে বের করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি ওটা সঠিক হয় খুশি হয়ে তাদেরকে 2 গুণ নেকি দেয়। সুবহানাল্লাহ। আর যদি মুস্তাহিদ ইস্তেহাদ করার পর ভুল করে, আল্লাহ তাআলা 1 কিরাত 1 ভাগ নেকি দেয় তার পরিশ্রম করার জন্য। সুবহানাল্লাহ। তো তিনি ইস্তেহাদ করেছেন, তিনি গবেষণা করেছেন, গবেষণা করে একটা কাজ চালু করেছেন, তবে সেটা তিনি মসজিদে করেন নাই। কোথায় করেছেন? বাজারে। তো তিনি কি আল্লাহ রাসূলের এই মূল এক আযান যেটা ছিল জুমার দিনে খুতবার আগে দাঁড়িয়ে মিনারে দাঁড়িয়ে আযানটা দিত, এই আযানটাকে কি তিনি পরিবর্তন করেছিলেন? করেন নাই। ওটা তিনি সতর্ক করার জন্য বাজারে দিয়েছেন। আর এখানকার যে মূল আযান মিনারের উপরে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে চালু করতেন, এটা ঠিকই ছিল তার জামানায়। কিন্তু এখন আপনার আমার জামানায় কি হচ্ছে বলেন তো? ওই বাজার থেকে আযানটা নেমে নিয়ে এসে এবার ওই আযান মিনারে বা এখন মাইকে দেওয়া হচ্ছে, আর মূল যে আযান যেটা মাইকে দেওয়ার কথা ছিল, যেটা মিনারে দেওয়ার কথা ছিল, সে আযান এখন ইমাম সাহেবের কোথাও তো এখানে দাঁড়িয়ে দেয়। এখান তো আজকে না হয় আমাদের না হয় গেটে দাঁড়িয়ে দেয়, কিন্তু হানাফিদের মসজিদে দেখবেন ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে মনে হয় ইমাম সাহেবকে শোনানোর জন্য আযান দিচ্ছে। দেখেন আপনারা, মনে হচ্ছে ইমামকে শোনানোর জন্য আযান দিচ্ছে। অথচ আযান মানে কি? নেতা, মানে ডাকা, আহ্বান করা, নামাজের জন্য মানুষকে ডাকা। তো মূল আযান, আল্লাহ রাসূলের আযানকে বিকৃতি করে আজকে আমাদের সমাজে চালু আছে। কথা বুঝছেন কি বোঝেন নাই? আল্লাহ রাসূল যে আযানটা মিনারে দিয়েছেন খুতবার আগে, ওই আযানটাকে এখন বিকৃতি করে মসজিদের মধ্যে নিয়ে আসা হয়েছে, ইমাম সাহেবের সামনে নিয়ে আসা হয়েছে, বা মসজিদে যারা আছে তাদেরকে শোনানোর জন্য আযান দেওয়া হচ্ছে। কিন্তু আযানের উদ্দেশ্য কি? বাইরে যারা আছে তাদেরকে শোনানো, তাদেরকে ডাকানো যে সালাত শুরু হচ্ছে, তোমরা মসজিদে তাড়াতাড়ি আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদে বয়ান হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কল্যাণ নেকি অর্জন করার জন্য মসজিদে আসো। কিন্তু সেটা কি করা হচ্ছে? মসজিদে দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই মিনারে দাঁড়িয়ে যদি আযান দিত, বা যদি আপনি এখন মাইকে দিচ্ছেন মসজিদের ভেতর থেকে দেন, কোনো সমস্যা নেই। উদ্দেশ্যটা কি ছিল? একটা উঁচু ঢিবি করতো, ওই ঢিবির উপরে আযান দিলে যাতে আযানটা পুরো এলাকায় ছড়িয়ে যায়। তো ওই উদ্দেশ্যে এখন আমাদের মাইকে এর সাইডে ডাবল পুরা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? এই জন্য আমরা মাইকে দিচ্ছি। এই জন্য কি কোনো সমস্যা নাই। মাইকে আমরা দিচ্ছি, মসজিদের ভেতর থেকে দিলে হোক আর বাইরে থেকে দিলে হোক, এটা কোনো সমস্যা নাই। তবে মাইকে দিচ্ছি, মানুষ সবাই শুনতে পাচ্ছে। আযানের যে উদ্দেশ্য মানুষকে নামাজের জন্য আহ্বান করা, ডাকা, এই উদ্দেশ্য আমাদের কি হচ্ছে? পুরা হচ্ছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখন কথা হচ্ছে, তাহলে এই কাজটা কে করলো? কোন কাজ? যে বাজার থেকে আযানটা মসজিদে নামিয়ে নিয়ে আসলো, এটা কে করলো? কি এটা আপনাদের প্রশ্ন না? ওই বাজার থেকে আযান মসজিদে, প্রত্যেক মসজিদে 2 আযান কে শুরু করলো? এইটা যদি আমাদের সমাজে, বর্তমান সমাজে যে প্রত্যেক মসজিদে 2 আযান দেওয়া হচ্ছে, এটা যদি মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর গবেষণা হতো, তাহলে সেই সময়ও পুরো আরব কান্ট্রি থেকে শুরু করে যেখানে মুসলিম কান্ট্রি আছে সেখানেই এই 2 আযান দেওয়া ঠিক ছিল কি ঠিক ছিল না বলেন তো? ঠিক ছিল। কিন্তু প্রমাণ, আমি আপনাদের সামনে প্রমাণ দেব যে ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও শুধুমাত্র মদিনার ওই জাওরা নামক বাজারে ওই আযানটা দেওয়া হতো। সেই সময় পৃথিবীতে আর কোথাও এই 2 আযান ছিল না। সেই সময়ে ওই বাজার ছাড়া অন্য কোনো, মক্কাতেও বাজার ছিল, বিভিন্ন দেশে বাজার ছিল, কিন্তু কোনো বাজারে আর এরকম দ্বিতীয় আযান দেওয়া ছিল না, ব্যবস্থা ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো এই মূল আযানের বিকৃতি করেন নাই। তিনি যে উদ্দেশ্যে আযান দিয়েছেন, এই উদ্দেশ্য যদি আজকেও আপনাদের সমাজে হয়, দেখা যাচ্ছে যে মসজিদে আমরা আযান দিচ্ছি,
কারেন্ট নাই, মাইকে সাউন্ড নাই, মানুষ শুনতে পাচ্ছে না, নামাজের জন্য সতর্ক হতে পারছে না, মসজিদে আসতে পারতেছে না, মানে কারেন্ট নাই, এই দিন আপনি কি করতে পারবেন? তাহলে আপনি বাজারে যান, যা একটা আজান দিয়ে আসেন। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে উদ্দেশ্যে, যে নিয়মে, যে সিস্টেমে এটা চালু করছেন সেটা পুরা হবে। তো আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলার আজানকে বিদআত বলতেছি না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না। তিনি একজন সাহাবী, আমরা কখনো তার প্রতি বিদ্বেষ ভাষণ করতে পারি না। তো তিনি যে কাজটা করেছেন আমরা সেটাকেও খারাপ বলতেছি না। তিনি যে উদ্দেশ্য করেছেন, যে জায়গায় করেছেন, ওইখানে আপনাকে করতে হবে। তারপরে তিনি খেলাফত শেষ করার পরে, মারা যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব কে পেয়েছিলেন? কে পেয়েছেন বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন, খলিফা হচ্ছেন চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলা হচ্ছে ওই আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়ও তিনিও এই আজানকে আর কোথাও চালু করেন না। তো এটা যদি গুরুত্ব বেশি থাকতো, এটা যদি সুন্নত বেশি মনে হতো, এটা যদি ভালো কাজ মনে করতো, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় রাজধানী ছিল কুফায়। কোথায় রাজধানী ছিল? কুফায়। তো কুফা নগরীতে তিনি অন্তত পক্ষে কোথাও না চালু করে, কুফাতে একটাতে চালু করতে পারতেন, যেহেতু এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন, এটা করি। কিন্তু না, বরঞ্চ তিনি এর ঘোর বিরোধিতা করেছেন, তিনি এটা চালু করেন নাই। ওই যুগ পর্যন্ত এই এক আজানই ছিল, দুই আজান ছিল না সম্মিলিত উপস্থিতি। কিন্তু এই আজানটাকে মসজিদের মিনারে নিয়ে এসেছে, মসজিদে নামে নিয়ে এসেছে, বাজার থেকে মসজিদে নিয়ে এসেছেন কে? এটা আজকে আমি আপনাদেরকে বলবো যে এই আজান মক্কায় চালু করেন সমস্ত সাহাবী মারা যাওয়ার পরে একজন ব্যক্তি এসেছিলেন, শাসক। এই শাসকরাই যুগে যুগে ইসলামের অনেক ক্ষতি করেছেন। মুসলিম শাসক, এরা ইসলামের অনেক ক্ষতি করেছেন। কেননা শাসক যদি কোনো কথা বলে, তাহলে সাধারণ মানুষের চাইতে, আলেম ওলামার চাইতে ওই কথাটাকে মানুষ বেশি প্রাধান্য দেয়। এখন তারেক রহমান যদি একটা কথা বলে, বর্তমান দেশের প্রেসিডেন্ট, তিনি যদি একটা কথা বলে, তো সবার কথার উপরে তার কথাকে সবাই মূল্যায়ন করবে, না হলে অধিকাংশ মানুষ মূল্যায়ন করবে। যদিও আলেমরা, যাদের ধর্মীয় জ্ঞান আছে, এরা যদি বিরোধিতা করে, কিন্তু সাধারণ মানুষ কী করবে? এটা অনুসরণ করবে, এটা মেনে নেবে। তো এই যে শাসক, এরা মুসলিম শাসক ছিল। এরকম একজন শাসক ছিল, যে শাসকের নাম দিয়েছিল কসাই। কি নাম দিয়েছিল? কসাই নামে খ্যাত হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এই আজানটাকে তিনি কি করেছেন? মক্কায় চালু করেছেন। এরপর উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক, যার জন্ম 756 হিজরি, 756 খ্রিস্টাব্দে, উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক, তিনি এই আজানটাকে কি করলেন? যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন। ওই বাজার থেকে নামিয়ে নিয়ে এসে আপনার মসজিদের সামনে বা ইমামের সামনে এই আজানটা নিয়ে এসেছেন হিশাম বিন আব্দুল মালিক। এই হিশাম বিন আব্দুল মালিক এবং কসাই নামে খ্যাত হাজ্জাজ বিন ইউসুফ, এই দুইজনে এই আজানটাকে আমাদের মসজিদে নামিয়ে নিয়ে এসেছেন। আজান, মূল আজান উসমান রাদিয়াল্লাহু তাআলার আজানের বিকৃতি করেছেন। শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলার আজানের বিকৃতি করেন নাই, আল্লাহর রাসূলের আজানকেও, মূল আজানকেও তারা কি করেছেন? বিকৃতি করেছেন। মূল আজানকেও বিকৃতি করেছেন, মানে আসলটাকে নকল বানিয়েছেন আর নকলটাকে আসল বানিয়েছেন। খুতবার সময় যে আজানটা মিনারে দেওয়া হতো বা মাইকে দিচ্ছেন, সেই আজানটাকে সে মুখ ইমামের সামনে নিয়ে আসলো, আর ওই বাজারে আজানটা নামিয়ে নিয়ে এসে কি করলো? মূল আজানটাকে পরে মসজিদের ভিতরে নিয়ে আসলো। এই যে পরিবর্তন কারা করেছে নাম বলেন তো? হাজ্জাজ বিন ইউসুফ। এ শত শত আলেমকে জবাই করেছে, এই জন্য এর নাম হচ্ছে কসাই। এর নাম কি? কসাই। যদিও মুসলিম শাসক, এর নামই হচ্ছে কসাই। তিনি এই কাজটা করেছেন। এরপর হিশাম বিন আব্দুল মালিক, তিনি এই কাজটা করেছেন। এই যে ঘটনা বলছিলাম, মিরাতুল মাফাতি, সাহাবীদের ইতিহাস নামক একটা কিতাব রয়েছে, মিরাতুল মাফাতি। এই মিরাতুল মাফাতির কিতাবের 2য় খণ্ডে 357 পৃষ্ঠায় কথাগুলো বর্ণনা করা হয়েছে। সময় তো উপস্থিতি, তাদের সময়কার, তাদের পরপরেই এই কিতাবগুলো লেখা। তো এরা কি করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজানটারও বিকৃতি করেছেন, আল্লাহ রাসূলের মূল আজানটাকেও বিকৃতি করেছেন এই দুইজন ব্যক্তি। তো এখন যে আজান আপনারা দিচ্ছেন, এই আজানটা বলেন তো তাহলে আমরা কার আজান? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজান মানতেছি, নাকি এই হাজ্জাজ বিন ইউসুফ বা হিশামি আজান, কার আজান মানতেছি বলেন তো? এই দুইজনের আজান মেনে, আনুগত্য করে, আমরা অনুসরণ করে আজান দিচ্ছি মাইকে। ওই আজান প্রথম আজান, আর দ্বিতীয় যে আজান মাইকে দেওয়া উচিত ছিল সেটা আমরা এখন দিচ্ছি মুখে, মসজিদের ভিতরে।
তো আমাদের উচিত কি বলেন? যদি আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযানটাকে মানতে চাই, আর এই আযানকে স্বয়ং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বেদাত বলেছেন। কে বলেছেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বেদাত বলেছেন। মুসনাদে ইবনে আবি শাইবা, মুসনাদ ইবনে আবি শাইবার 5734 নম্বর হাদিস সম্ভবত। এই হাদিসে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, যে আল্লাহ রাসূলের শ্যালক, যিনি প্রায় আল্লাহ রাসূলের সঙ্গে অধিকাংশ সফরে থাকতেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই আযানকে বিদআত বলেছেন। তো আজকে যারা দুই আযান দিচ্ছেন, যদি আপনি বলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, হ্যাঁ তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে আমরা সাধুবাদ জানাই, যান ফকির বাজারে একটা আযানের ব্যবস্থা করেন, আমরা মেনে নেব, কোনো সমস্যা নেই। আপনি বাজার কেন্দ্রে শুরু করেন, মেনে নেব, কোনো সমস্যা নেই। যদিও কিছু সমস্যা আছে, তারপরও বলবো যে করেন, সমস্যা নেই। কিন্তু মসজিদে আপনি প্রত্যেক মসজিদে দুই আযান, এটা হতে দেওয়া যাবে না, এটা ঠিক নয়। এটা চেঞ্জ করা হয়েছে, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযানকেও পরিবর্তন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আযান যেটা আনিত শরীয়ত বিধান, এটাকেও চেঞ্জ করা হয়েছে। দুই দোষী, এই জন্য এই আযানকে তুলে দিতে হবে, সামনে তোলার চেষ্টা করতে হবে। আমি এখন আপনাকে বলবো, যদি ধরেই নিলাম যে বাদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি যেহেতু দিয়েছেন, তিনি বাজারে দেব আর কোথায় দিয়ে দেব? মসজিদে আমরা দেব। এরকম যদি কেউ থাকে, তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, তাহলে আপনি দুইটা আযানই আপনাকে মাইকে দিতে হবে। প্রথম আযান ওটাও মাইকে দিতে হবে, দ্বিতীয় আযান ওটাও মাইকে দিতে হবে। যদি আপনি চালু রাখতে চান, তাহলে দুইটাই আপনাকে মাইকে আযান দিতে হবে। 2 নম্বর কথা, এটা হচ্ছে আমার গবেষণার ফল। যদি আযান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযানকে আপনারা মানতে চান, প্রথম কথা হচ্ছে সেই বাজার কেন্দ্রিক আপনি আযান দেন। 2 নম্বর কথা, মসজিদে যদি দেন, দুইটা আযানেই মাইকে দিবেন। 3 নম্বর কথা যে হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মূল আযান দিয়েছেন, মূল আযান যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা মানে নাই, আর অন্যান্য সাহাবী এর বিরোধিতা করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সরাসরি যেহেতু আযানটাকে নিষেধ করেছেন, কিন্তু আমি বলছিলাম, যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করেছেন, এটাকে আমরা খারাপ দেখছি না। যদিও মানুষ মাত্র ভুল করতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন, আল্লাহ নবী ভুল করেছেন, অনেক সাহাবী ভুল করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন। তার একটা উদাহরণ আপনাকে দেখাই। সহিহ মুসলিমের হাদিস, একদা তিনি আবু সাঈদ খুদরিকে তার বাড়িতে ডাকলেন। আবু সাঈদ খুদরি বাড়িতে গেলেন, যাওয়ার পর 3 বার সালাম দিয়েছেন, দেওয়ার পর সালামের কোনো উত্তর পাননি। তো সালামের যখন উত্তর পাননি, সাহাবী নামটা আমার মনে হারিয়ে যাচ্ছে, হয় আবু সাঈদ খুদরি না হয় আবু মুসা আশআরী, দুইজনে একজন হবে। তো তিনি বাড়িতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, কোনো উত্তর পাননি। 3 বার পর সালাম দিয়েছেন, উত্তর না হওয়ার কারণে তিনি ফিরে চলে এসেছেন। এবার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী দেখা পাওয়ার পর বলছে যে, কি ব্যাপার, আমি তোমাকে তালাশ করেছিলাম, তুমি আসো নাই কেন? সে বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, উত্তর পাইনি। যেহেতু আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে, তোমরা কারো বাড়িতে গেলে প্রবেশের অনুমতি চাও, 3 বার সালাম দাও, কোনো উত্তর না পেলে চলে আসো। আমি এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমি তো আপনার বাড়ি থেকে চলে এসেছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেছে, তুমি এই কথা বলছো, এই কথা তো আমি কোনোদিন শুনিনি, তুমি এটার প্রমাণ পেশ করো। যদি দলিল দিতে না পারো, আমি তোমার পিঠে চামড়া তুলে ফেলবো। কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি একজন সাহাবী আরেকজন সাহাবীকে ধমক দিচ্ছে, যদি তুমি এর প্রমাণ পেশ করতে না পারো, তাহলে আমি তোমার পিঠে চামড়া তুলে ফেলবো। এরপর ওই সাহাবী এবার যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা, এবার তিনি বিপদে পড়ে গেছেন। এবার তিনি তালাশ করছেন, যেদিন আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছেন, এই মজলিসে কে কে ছিল, তিনি গবেষণা চিন্তা ভাবনা করতেছেন। চিন্তা করতে 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 রাস্তায় হাঁটছেন, হাঁটতে 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 একটা বিরাট একটা সাহাবীর দল, এই দলের মধ্যে গিয়ে সবাই তাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তোমার অন্য মনস্ক মন মারা, কী ব্যাপার, কী হয়েছে? বলছে এই ঘটনা। বলছে এই কথা, এই হাদিসটা আমরাও শুনেছি। এবার ওই দলের মধ্যে কনিষ্ঠ সাহাবী সম্ভবত আবু মুসা আশআরী কিংবা আবু সাঈদ খুদরি, এই দুইজনের একজনে ছিল ছোট সাহাবী। এবার ওই দল থেকে নির্বাচন করা হলো যে সবচেয়ে ছোট সাহাবী যিনি, তাকে ওমরের কাছে নিয়ে যাও। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন প্রমাণ পেশ করলো, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, ঠিক আছে, তিনি মেনে নিলেন। দেখেন, তিনি একজন সাহাবী, তিনিও ভুল করেছেন যে তুমি এই কথাটা বললে, মানে আল্লাহ রাসূলের হাদিস বললে, মানে আমি তো কোনোদিন শুনি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ক্ষেত্রে কি ভুল করলেন। এরপর প্রমাণ পাওয়ার পর মেনে নিলেন, আত্মসমর্পণ করলেন। তো সাহাবায়ে কেরাম যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে যদি হাদিস পেতেন, চোখ বন্ধ করে মেনে নিতেন। আপনারা পারবেন না?
পারবেন না ইনশাআল্লাহ? পারতে হবে। আল্লাহ রাসূলের সুন্নতের কেউ বিরোধিতা করবে, পাল্টা অন্য কোনো আমল চালু করবে, অন্তত পক্ষে অন্য মানুষ করলেও আর যাই হোক, আমরা আহলুল হাদিস সালাফি যারা আছি, আমরা কখনো এই আল্লাহ রাসূলের বিরোধী কোনো আমল করতে পারি না, কোনো আমল আমাদের সমাজে রাখতে পারি না। অন্তত পক্ষে আমি মনে করি যে আপনাদের এই এলাকার মধ্যে রোল মডেল হিসাবে আমি আপনাদের এই মসজিদটাকে দাঁড় করাতে চাই। আপনারা সহযোগিতা করবেন না? করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সকলেই সহযোগিতা করবেন। আর যদি সহযোগিতা করেন, তাবারানী কাবের 2440 নম্বর হাদিস, যে ওরাই মিনকুম জামানুস সাবর, তোমাদের মধ্যে এমন একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই সময় সুন্নতের উপর থাকা মানে জ্বলন্ত অঙ্গারের উপরে থাকা সমান কথা। ওই সময় যে সুন্নতকে মেনে নেবে, যে একটা সুন্নত চালু করবে, মুর্দা সুন্নতকে চালু করবে, সে তোমাদের মধ্যে 50 জন শহীদের সমান সব পাবে। সুবহানাল্লাহ। তো আজকে আমাদের এই মসজিদে 2 আজান হয়, যদি আমরা আজকে থেকে শপথ করি যে এই যে দ্বিতীয় যে আজান, যেটা আমরা মাইকে দেখে আমরা দেবো না 12:30টায়, অথবা আরও যদি 12:20 আপনারা খুতবা চালু করেন, মূল আজান দেবেন 12:20 খুতবা শুরু হবে, 1টায় শেষ হবে, অথবা 1:15 শেষ করবেন, কোনো সমস্যা নেই। ওই 12:20 আজান যেটা হবে, ওটাই এক আজান, ওটাই মূল আজান। যদি আপনি এই সুন্নতটা যারাই চালু করা অন্তর দিয়ে, এখন অনেকে ঘুমাচ্ছেন, ঘুমান না, মসজিদে এসে ঘুমাবে না, কথাগুলো ভালোভাবে শুনেন। হয়তো বা ঘুম থেকে উঠে বলবেন যে হুজুর এটা কি বললো, এটা কি করলো, মনোযোগ দিয়ে শোনেন। আজকে যদি আপনারা এটা শপথ নেন যে আজকে আমরা এই বিকৃত আজানকে তুলে দিয়ে মূল আজান শুরু করব, 12:20 আজান হবে, 12:20 খুতবা শুরু হবে, এক আজানই আমাদের মসজিদে হবে। যদি আপনারা এটা চালু করার অন্তর থেকে নিয়ত করেন, তো 50 জন শহীদ, মানে সাহাবী শহীদ হলে যত নাকি হয়, তত নাকি আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ আপনার রয়েছে, এই সুবর্ণ সুযোগ আমার রয়েছে, যেহেতু এখানে আমাদের একটা ভুল জিনিস চালু আছে। যদি আমরা এটা তুলতে পারি, কোনো খটকা না লাগাই। হ্যাঁ, যদি আমি বলছিলাম গত জন্য, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, সালাদের পরে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আরও পয়েন্ট ভিত্তিক অনেক আলোচনা ছিল, যেহেতু সময় অতিক্রম হয়ে গেছে, আর আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। তবে আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন কিনা, যে এই যে 12:20 না 12:15, এটা মসজিদের কমিটি যারা আছে তাদের কাছে আমি আহ্বান করবো, আপনারা বসে একটা সিদ্ধান্ত নেবেন যে হয় 12:15 দেবেন, না হয় 12:20 দেবেন, না হয় 12:30 দেন, কোনো সমস্যা নেই। বলবেন হুজুর মানুষ আগে প্রস্তুতি গ্রহণ করবে। প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনার সোয়াইনপাড়া মসজিদ আছে, ফকির বাজারে মসজিদ আছে, আপনার বাইরে আরও মসজিদ আছে। এই মসজিদের আজান কি শোনা যায় না? যাই তো, ওগুলো শুনে আপনারা প্রস্তুতি হন, প্রস্তুতি নেন। আর আমি আপনাকে বলবো, পৃথিবীর মধ্যে যে মসজিদেই হোক না কেন, যেখানেই সুন্নতের জায়গায় অন্য কিছু চালু হয়েছে, সেটা আজ হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এই বেদাতটা উঠে যাবে ইনশাআল্লাহ। তবে আমরাই প্রথম দল হই না কেন, এই এলাকার মধ্যে আপনারা যদি প্রথম সেই দল হন, আপনাদের দেখে দেখে অন্য মসজিদে যদি চালু হয়, আপনারা আবার ওই মসজিদ পরিবর্তন হওয়ার যে সবটা, এটা আপনারাও পাবেন ইনশাআল্লাহ। এই তৌফিকটা আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দান করে, আল্লাহুম্মা আমিন। এটা কি চেঞ্জ করা যায় না? নামাজের পরে কমিটিরা বসে সিদ্ধান্ত নেবে, যেহেতু এটা একটা মসজিদের বিষয়। এরপরও কোরআন হাদিসের ক্ষেত্রে কিন্তু এখানে কমিটির কোনো 5 পয়সা মূল্যায়ন নেই। কোরআন হাদিসে এসেছে, এইটাকে মানতেই হবে, এখানে অন্য কোনো কিছু দেখার অবকাশ কিন্তু আপনারা নাই। তারপরও আমি বললাম যে আপনারা কমিটি যারা আছেন সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত কী নেবেন, অবশ্যই এক আজানে দেবেন, কিন্তু এটা কয়টার সময় দিবেন এই সিদ্ধান্তটা নেবেন আপনারা। এটা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম। আরও অনেক এই বিষয়ে আলোচনা ছিল। দেখেন, আরেকটু শুধু সংক্ষেপে বলে যাই যে মদের ঘটনা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে মদ, ইসলামের প্রাক যুগে মদ খাওয়া কি ছিল? জায়েজ ছিল। তো এই আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, খাওয়া দাওয়ার আয়োজন। খাওয়া দাওয়া শেষে সবাই মদ পান করবে, গ্লাসে বোতলে সবাই মদ ঢেলে নিয়েছে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সহিহ বুখারীর 2464 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, যে আনাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে বলতেছেন যে আনাস, যাও তুমি বলে দাও, সবাইকে জানিয়ে দাও যে মদ এখন থেকে হারাম করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন। বলছেন যে তুমি ঘোষণা দিয়ে দাও যে মদ আজকে থেকে হারাম ঘোষণা করা হয়েছে। এই সাহাবী আবার আল্লাহ রাসূলের ঘোষণা শোনার পরে চিৎকার করে মক্কার অলিতে গলিতে বলে যাচ্ছেন যে শোনো সাহাবীরা, শোনো, আজকে থেকে মদ হারাম করা হয়েছে। এই ঘটনা বলতে বলতে যখন তিনি যাচ্ছেন, এই আব্দুর রহমান আউফের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তখন সাহাবী সবাই এই ঘটনা শোনার পরে মদ ফেলে দিছেন। মদের যে ভাণ্ড ছিল, যে ভাড়াতে মদ ছিল, এই ভাণ্ড রাস্তায় সবাই নিক্ষেপ করেছিলেন। এবার ওই সাহাবী বলতেছেন, আমি যখন এই ঘোষণা করে গেলাম, পথে আসার সময় দেখতেছি রাস্তায় শুধু মদ আর মদের পাত্র।
মদ আর মদের পাত্র দিয়ে রাস্তায় হাঁটা যাচ্ছে না। আল্লাহু আকবার। শুধু ঘোষণা, যেই ঘোষণা তেই মানা, তেই আমল, কোনো 1 সেকেন্ড দেরি নেই, কোনো 1 সেকেন্ড দেরি করা যাবে না। যদি আপনি বলেন যে হুজুর আজকে থাক, সবাই আলোচনা করে করি, আজানটা তুলে দিই, না, এই ইখতিয়ার নেই। সাহাবায়ে তো পারতেন যে না, আজকে অন্তত মদটা খাই, এরপরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে শুনে এরপর ছেড়ে দেবো, নাকি করেছেন সাহাবীরা? করে নাই, তারা শোনা মাত্রই ছেড়ে দিয়েছেন। তো আপনি আমি এটা আমরা শোনা মাত্রই, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, যদি আপনাদের মনে সঠিক জিনিসটা বুঝ আসে, হ্যাঁ আমি বললাম দ্বিতীয় আজান সহিহ বুখারীর হাদিস, দ্বিতীয় আজান সহিহ বুখারীর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কী উদ্দেশ্যে সব তো ওখানে বর্ণনা করা হয়েছে, সব তো ওখানে আলোচনা করা হয়েছে। আর তো এরপর আর স্পষ্ট কোনো আলোচনা থাকে না সম্মিলিত উপস্থিতি। তারপরে যদি কোনো আলোচনা করা থাকে আমাকে বলার চেষ্টা করবেন। যাই হোক, আজকে জুমার খুতবা আমি এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেফায়ে কামেলা দান করে আল্লাহুম্মা আমিন। তাদের পূর্ণ নেক নিয়তগুলো, নেক মাকসুদগুলো কবুল করে আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি হাদিয়া দিয়েছেন, আপনারা হাদিয়া গ্রহণ করবেন, নামাজ শেষের সময় হাদিয়া নিয়ে যাবেন এবং তার জন্য অন্তর থেকে দোয়া করবেন। তিনি দোয়া চেয়েছেন। কেউ যদি দোয়া চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, বারাকাল্লাহু লাকা, বলেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের বালা মুসিবত দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। এরপর একজন দোয়া চেয়েছে ও দান করেছে। এভাবে অনেকেই আপনারা মসজিদে যেহেতু কাজ চলছে, আগামী সময় আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব দান সদাকা সম্পর্কে, বিশেষ করে মসজিদে দান করার ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মসজিদে আপনারা বেশি বেশি করে দান করবেন, মসজিদটাকে প্রশস্ত করবেন, ডান দিকে একটু বাড়ানোর চেষ্টা করবেন, সামনেও বাড়াচ্ছেন, আরও বাড়ানোর চেষ্টা করবেন, যাতে মসজিদটা একটু আড়ো খুব দেখতে সংকীর্ণ মনে হয়। মসজিদ বড় করবেন, এর জন্য আপনার দানের বিকল্প কোনো রাস্তা নাই। আগামী জমা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। এছাড়া আরও যারা দোয়া চেয়েছেন, মহিলা মা বোনেরা যারা দোয়া চেয়েছেন, যারা আমাদের মধ্যে পুরুষের মধ্যে যারা দোয়া চেয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যাতে ইসলামের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে যাতে আমলে সলেহ নেক আমল করা তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকের যারা পূর্বপুরুষ, বাপ মা দাদা দাদি নানা নানি সহ ইতিপূর্বে যত মুসলিম মুমিন মুমিনাত মারা গেছেন, তাদের প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেকের আমলগুলোকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত পড়েন তো ইনশাআল্লাহ, নাকি শুধু শোনেন আর বের করে দেন? কোনটা সালাত পড়বেন? আমি চাই অন্তত পক্ষে এই মসজিদ শুক্রবারও যেমন মুসল্লি, মানে শনিবারও যেমন এমন মুসল্লি হয়, ফজরেও যাতে এমন মুসল্লি হয়, জোহরে যাতে এমন মুসল্লি হয়। হ্যাঁ, কেউ কাজে বাইরে যেতে পারে, তখন কম বেশি হতে পারে, তবে সময় যাতে সবাই যাতে নামাজে হয়, এটা আমি চাই, আকাঙ্ক্ষা করি। এই আকাঙ্ক্ষা কি আপনারা পুরা করতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাই করেন না কেন নামাজ পড়বেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু